আমার চ্যানেলে সবাইকে জানাই বিগ ওয়েলকাম। সো গাইস, সকাল থেকে ব্লগ করিনি, অ্যাকচুয়ালি আমার অনেক কাজ ছিল তার জন্য। তো আজকের ব্লগটা সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি। আজকে আমি ভীষণ হ্যাপি, কারণ আমার জীবনে একটা ভালো জায়গা যেখান থেকে আমি কাটিয়ে এসেছি, আজকে আমি সেখানটাতে যাবো। আর কোথায় যাই, কী করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমি জানি না কতটা কি কথা বলতে পারবো, কারণ ওখানে অনেক প্রচুর পরিমাণে মাইকের সাউন্ড আসতে পারে, তার জন্য কথা বলবো না। তো চলো, পরে সবটা তোমাদেরকে বলবো আর দেখাবো কোথায় যাই, কি করি না করি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, তোমরা হয়তো ভাবছো আমরা অন্ধকারের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি, আর ওই যে আমার সঙ্গে যাচ্ছে অন্ধকারের মধ্যে একটা শাকচুন্নি, দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো আশা করি শাকচুন্নিটা কাকেই বলছি। তো হ্যাঁ, ওটা আমার পিসি ছিল। আর তারপরে দেখো চলেই এসছি। তো অন্ধকারের মধ্যেও যাচ্ছিলাম, তাও একটা মজা ছিল, তবুও অনেকটা লাইট ছিল। তো তারপরে চলে এসেছি আমার গন্তব্যস্থলে, যেখানে আসার কথা ছিল। আর আমার তো ভীষণই ভালো লাগছিল এখানে এসে। আর এখানে দেখো স্বামীজি রয়েছে, আর দেখেই বুঝতে পারছো এটা একটা স্কুল। তো হ্যাঁ, অনেকের মনে হচ্ছে যে এটা আমার খুব চেনা খুব চেনা, কি তাই তো? যারা যারা আমার এখানকার তারা তো বুঝতেই পারছো এটা কোন জায়গা। তো লেখা আছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছো। আর এটা হচ্ছে আমার জীবনে একটা শ্রেষ্ঠ জায়গা, একটা মহান জায়গা এই জায়গাটা। দেন তারপরে আমি ঢুকছি স্কুলের মধ্যে। আর দেখো চারিদিকটা আলোর ঝলকানিতে কতটা সুন্দর হয়ে উঠেছে। আর আলোর মানে লাইটগুলো যা সুন্দর, এত সুন্দর লাগছিল। আর প্রচুর প্রচুর ফুলের গাছ রয়েছে, এত এত ফুলের চারা লাগানো, আর নাম লেখা আছে ওখানে। তো আমরাও যখন থাকতাম ওখানে, তো আমরাও অনেক ফুলের গাছ লাগাতাম একসঙ্গে সবাই মিলে, বন্ধুরা মিলে, বেশিরভাগ ছেলেরাই করতো। দেন তারপরে এসছি এখানে একটা রুমের মধ্যে। আর এখানে দেখতেই পাচ্ছো কত রকমের ছবি, এত সুন্দর সুন্দর প্রিন্টিং, বুঝতেই পারছো ছেলেমেয়েরা স্টুডেন্টরা এখন কতটা আপডেট। আমরা হয়তো এদের মধ্যে এত ভালো ছবি আঁকতে পারি না, আর এরা এত সুন্দরভাবে ভাই বোনরা সব ছবিগুলো এঁকেছে। আর প্রত্যেকটা ছবি একে অপরের সঙ্গে এত সুন্দরভাবে লাগছিল। আর কালার কম্বিনেশনগুলো তো জাস্ট ওয়াও, অসাধারণ বললেও বেশি কিছু কম হয়ে যাবে বলতে গেলে। এতটা সুন্দর লাগছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে। আর এরা হচ্ছে আমার বাড়ির কাছে ভাইরা, তো ওরাও এই স্কুলে পড়ে, ওরাও আমাদের সঙ্গে গেছে। আর এটা হচ্ছে একটা ম্যাগাজিন হল, আর ও ভিডিওতে হাই করছে, দেখতেই পাচ্ছ। তো ওরা জানে সবাই যে আমি ব্লগ করি, তাই জন্য আমি না বলতেই একা একাই হাই বলে দিয়েছে। আর দেখো কত সুন্দর সুন্দর ছবি। আর ওখানে দেখতে পাচ্ছ একটা মা আর একজন শিশু, উপরে রয়েছে সুভাষচন্দ্র বসু, আরও বিভিন্ন বিভিন্ন ধরনের ছবি। আর এখানে দেখো কিউট একটা টেডি বিয়ার, যেন মনে হচ্ছে সত্যিকার একটা টেডি। আর আমার মনে হচ্ছে যেন ছুট্টে ওটাকে নিয়ে নিই। আর এখানে অনেক কিছু মেসেজ দেওয়া ছিল, অনেক বার্তা ছিল যে মানুষকে বোঝানোর। আর এখানে দেখতেই পাচ্ছ একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ সরি, ইন্ডিয়ার ম্যাপ রয়েছে। আর দেখো ওখানে লেখা হয়েছে এই ছবিগুলোতে হাত দিতে না। আর এখানে দেখতে পাচ্ছ কিউট কিউট দুটো খরগোশ, আরও বিভিন্ন রকমের ছবি। আমার তো ভীষণই ভালো লাগছিল। তো আমরা যখন স্কুলে পড়তাম তখনও এরকম ধরনের অনেক ম্যাগাজিন দিতাম। ইভেন আমি যখন কলেজে পড়তাম, আমার আগের যে কলেজ, ওখানেও প্রচুর প্রচুর অ্যাকচুয়ালি ছবিও নিত, এমনিতে কবিতাগুলোও নিত ম্যাগাজিন হিসেবে। আর দেন তারপরে চলে এসেছি মায়ের কাছে। আর মায়ের মণ্ডপটা জাস্ট অসাধারণ লাগছিল, অসাধারণ। আর ভীষণই ভালো লাগছিল মাকে দেখতে। এখানকার আমাদের স্কুলের প্রতিমাও দারুণ হয়েছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ, এখনকার ভাই বোনেরা কত সুন্দর সুন্দর হাতের কাজ শিখে গেছে, আমরাও করতাম। আর আমাদের স্কুলে না ওয়ার্ক এডুকেশনের সমস্ত কিছু শেখানো হয়, আমাদের স্যার রয়েছেন। তো ওই স্যার আমাদের অনেক কিছু শেখাতেন, আর এখনও ওদেরকে অনেক কিছু শেখায়। আর এটা একটা ছোট্ট ভাইয়ের করা ঘরটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে করেছে। আমার তো ভীষণই ভালো লাগছিল। আর এখানে একজন আমাকে ভিডিওটা ধরে দিচ্ছিল, ফোনটা ধরে দিচ্ছিল। আর আমি ওকে বলছি কি আমার ফুটেজটা আসছে? বলছে হ্যাঁ, তুমি এতটা সামনে এসো না। তো তারপরে আমি চললাম ঘুরতে, একা একা ঘুরছি ফিরছি সব ভাই বোনদের সঙ্গে। তারপরে ও বলছে আমি আর করতে পারবো না, তাই জন্য ওই মুখটায় কীরকম করলাম দেখতেই পাচ্ছ। তা দেন ওর কাছ থেকে ভিডিওর মোর ফোনটা নিয়ে আমি নিজে নিজেই দেখাচ্ছি। আর এখানটা কেমন একটা ঘোলা ঘোলা হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা কেমন একটা হয়ে গেছে।
দেন তারপরে এলাম তোমাদেরকে পুরো স্কুলটা ভালোভাবে দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছ টুনি লাইট দিয়ে পুরো স্কুলটা ভরিয়ে দিয়েছি। আমরাও যখন স্কুলে পড়তাম, আমাদের পুজো যখন মানে আমরা পুজো করতাম, তখনও পুরোটা টুনি লাইট দিয়ে সাজানো হতো। এখনও মানে একই রকমভাবে সাজানো হয়েছে, কিন্তু তাও যেন স্কুলের মধ্যে কোথাও না মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বস। শুধু স্কুলটা নয় মানে স্কুলের আশেপাশে বাড়িঘরগুলো অনেক চেঞ্জ। এত বছর পরে গেছি, গিয়ে মানে দেখলাম। আর দেখো তারপরে আমি আর পিসি এসছি তোমার মায়ের মণ্ডপের সামনে। আর আমি বলছিলাম যে এখানে কত লাইট কম। দেন তারপরে এলাম আমার ফেভারিট জিনিস খেতে। বুঝতেই পারছো এটা চানা মুড়ির দোকান। আর দেখো কত দোকান বসেছে। আর পাশে অনেক ছোট ছোট চারা গাছ ছিল। আর এখানে দুটো স্কুল একসঙ্গে রয়েছে, একদম ক্লাস 1 থেকে এইচএস পর্যন্ত। দেন এখানে হচ্ছে নাটক, দেখতেই পারছো। তো এদেরকে দেখে আমার মনে হচ্ছে আমরাও কত নাটক করেছি একটা সময়। ইভেন ওখান থেকে নাটকের জন্য প্রাইজ পেয়েছি। তো আমি ফার্স্ট হয়েছিলাম, দুবার নাটক করেছি, একবার ফার্স্ট হয়েছিলাম, একবার বাইরে গেছিলাম, সেখানে সবাই যুগ্মভাবে নাটক হয়েছিল, সেখানে আমরা থার্ড হয়েছিলাম, সেটাই মনে পড়ছিল। অনেক দিন পরে আজকে স্কুলে এসেছি, আর ও ভীষণ লজ্জা পাচ্ছে আমার ব্লগে আসতে। ও বলছে কি বলবো বুঝতে পারছে না। আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড হয়। আমরা প্রচুর মজা করতাম স্কুল থেকে। কত মজা করতাম বলছি, প্রচুর মজা করতাম আমরা। তো প্রচুর মিস করি এখন। মানে অনেক দিন স্কুল থেকে বেরিয়ে গেছি, তো আমরা বেরোচ্ছি আর ও এসছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো সবাই দেখো ঘোরাফেরা করছি, তো এখন বাড়ির দিকে যাব। আর প্রচুর ঘুরেছি, বাড়ি চলে এসেছি। আর তোমরা দেখলে আমি সকাল থেকে ব্লগ কন্টিনিউ করিনি, বাট সন্ধ্যাবেলা থেকে করেছি অ্যান্ড গেছি। আর গেছি একদম সরস্বতী পুজোর মানে অনুষ্ঠান হচ্ছে তখনই গেছি। তো আমি ভাবতেও পারিনি স্কুলে যাব। আর স্কুলে গিয়ে আমি এতটা হ্যাপি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর একটু মন খারাপও করছিল, কারণ আমার ফ্রেন্ডসরা, আমার বেস্ট ফ্রেন্ডসরা মানে যারা ছিল তাদেরকে ভীষণই মিস করছিলাম। যে মনে হচ্ছিল যে এখানে আমরা কতটা সময় কাটিয়েছি, জীবনের অনেকটা মুহূর্ত এখানে কাটিয়েছি। তো বেশিরভাগ মুহূর্তটাই ওখানেই কেটে গেছে। আর আমার স্কুল আমাকে অনেক দিয়েছে, অনেক মানে কি বলবো তোমাদের, মানে বলেও বোঝাতে পারবো না। আমি আমার স্কুলের কাছ থেকে মানে স্কুল থেকে আমি যা পেয়েছি, আমার স্কুল থেকেই যেন বেশি কিছুই পেয়েছি। অন্যান্য জায়গা থেকে পেয়েছি, সেটা শিক্ষা হতে পারে, কোনো ভালো ফ্রেন্ডস হতে পারে, আর অন্য কিছু হতেই পারে। তো আমার স্কুল থেকে পাওয়া, তার জন্য আমার স্কুলটা আমার কাছে ভীষণই মানে ভালোবাসার জায়গা। প্রত্যেকটা মানুষের স্কুলটাই আসল জায়গা হয় ভালোবাসার। তো আমার কাছেও তেমনটাই। তো ভীষণই ঘুরলাম। আর ওখানে লাইট কম ছিল, তাই জন্য ভালোভাবে মানে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো নেক্সট কোনো দিন যদি আবার মানে স্কুলে যাই, স্কুলে যেতে গেলে তো কোনো একটা রিজন দরকার, না হলে তো এমনি আর শুধু আমি স্কুলে যেতে পারবো না। তো অনেক বছর পরে স্কুলে গেলাম, তো অনেক দিন থেকে স্কুল ছেড়ে বেরিয়ে এসেছি, তারপরে গেছি। গিয়ে ওখানে দুজন ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়েছে। একজন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো মানে ওদের সঙ্গে প্রচুর ইয়ার্কি মারতাম, মজা করতাম। তো ভীষণই মানে ওদেরকে মিস করি, সবাইকে প্রচুর মিস করি। এখন অনেক ফ্রেন্ডস আছে, বাট স্কুলে ফ্রেন্ডসদেরকে ভীষণ মিস করি আমি। তো ওখানে গিয়ে আমি ওদেরকে মিস করছিলাম, যেমন তেমন ভালোও লাগছিল। তো ওখানে গিয়ে একটুক্ষণ মানে অনুষ্ঠান দেখলাম। আর ভাবছিলাম আমরাও কত নাটক করেছি, প্রোগ্রাম করেছি। তো সেটাই আমার মানে মনে হচ্ছিল। আর ভীষণ ঘুরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা কথা, আমার পরীক্ষা চলে এসছে, আমি কতটা কি ভালো ভিডিও দিতে পারবো আমি জানি না, বাট পরীক্ষার পরে আমি মানে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, অন্যান্য কন্টেন্টের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। প্লিজ তোমরা পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে, তোমাদের ভালোবাসা না থাকলে আমি তো মোটিভেটেড হব না, আর ভিডিও ভালো বানাতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তো চলো টাটা, বাই। নেক্সট দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।